দণ্ডি বছর কেটেছে 2 লাখের ওপর। পুলিশ প্রশাসনকে কত মার্কস দেবেন এবছর? আমাদের তো উচিত বাড়ির বাইরে জল নিয়ে বসা, যারা দর্শনার্থী তাদের একটু জল দেওয়া। কষ্ট করে বড় মাকে দেখতে আসছে, নৈহাটিতে আসছে, কিন্তু না করে সোশ্যাল মিডিয়ায় নিজের জায়গার বদনাম করছেন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। নৈহাটির কালী পুজো, আপনারা সবাই জানেন যে নৈহাটির কালী পুজো মানেই মানুষ প্রথমেই এক বাক্যে যেটা মনে করে সেটা হলো নৈহাটির বড় মা। এই মুহূর্তে নৈহাটি ছাড়িয়ে, রাজ্য ছাড়িয়ে, এমনকি দেশ ছাড়িয়ে বড় মার পরিচিতি, বড় মার বন্দনা গোটা বিশ্ব জুড়ে। আর আমরা আজকে রয়েছি নৈহাটির বড় মায়ের মন্দিরে। আমরা এর আগে বিভিন্ন মন্দির প্রাঙ্গণ ঘুরে, বিভিন্ন পূজা প্যান্ডেল ঘুরে আমরা এখন এসছি ভাই ফোঁটার দিন রাতে আমরা এসছি বড় মার প্যান্ডেলে, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এই বড় মা ট্রাস্টি বোর্ডের মাননীয় সম্পাদক মহাশয়। আপনাকে নমস্কার। আমাদের এই কালের দর্শককে আপনি বলুন যে এই বছর দণ্ডি কত লোক কাটলো? প্রথমে সবাইকে দীপাবলি যেটা চলে গেছে তার শুভেচ্ছা। দণ্ডি বছর কেটেছে 2 লাখের ওপর। 2 লক্ষ লোকের ওপর দণ্ডি কেটেছে, মানে যাদের মানত কিছু পূর্ণ হয়েছে, কেউ মানত করেছে। বড় মা তো আমি প্রথমেই বলেছি, বড় মা আমার 4 হাত নিয়ে আসে, তার কান খোলা। মানুষ সেগুলো চেয়েছে, সারা বছর ধরে মন্দিরে আসছে, চেয়েছে, এবং এই 4 দিন মায়ের কাছে তারা তাদের দণ্ডি কেটে তার ভক্তি অর্পণ করেছে। মোটামুটি 2 থেকে 2.5 লাখ। এবছর মানে গত বছর কেউ কি ছাপিয়ে গেছে দর্শনার্থী, কি বলবেন? প্রচুর, গত বছরের ডবল। এই যে প্রত্যেক বছর উত্তর বৃদ্ধি পাচ্ছে এবং আমরা আশা করব এটা আরও বৃদ্ধি পাবে। পুলিশ প্রশাসনকে কত মার্কস দেবেন এবছর? পুলিশ প্রশাসনকে এবছর আমি 100-101 দেব। তার কারণ যেভাবে মানুষ এসছে, আমার কাছে খবর ছিল 2 ঘন্টায় 40,000 লোক নৈহাটি স্টেশনে ঢুকে বেরিয়েছে, 30,000 লোক মানে স্টেশনে ঢুকেছে, আর 40,000 লোক বাইরে বেরিয়েছে, মানে 70,000 লোক 2 ঘন্টার মধ্যে। সেই মবটাকে ওরা কন্ট্রোল করে, আর পুরোটাই বড় মার মব, এবং সেই মবটাকে ওরা কন্ট্রোল করে বড় মার কাছে নিয়ে এসে দর্শন করিয়েছে, এবং কেউ কোনো অসুস্থ হয়নি। 2-1 জন দণ্ডি কাটার দিন অসুস্থ হয়েছিল, তারা আমরা হসপিটালে নিয়ে গেছিলাম। এছাড়া কোনো লোক এখনও পর্যন্ত অসুস্থ হয়নি। পুলিশ প্রশাসন পুরোপুরি তৎপর যাতে মানুষ বড় মাকে দর্শন করতে পারে। সেক্ষেত্রে নৈহাটির মানুষের কিছু অসুবিধা হয়েছে, হয়তো বাইরে বেরোতে পারেনি, বা রাস্তায় পুলিশ হ্যারাসমেন্ট হয়েছে। তার জন্য আমি প্রথমেই ক্ষমা প্রার্থী নৈহাটিবাসীর কাছে, ক্ষমা প্রার্থী। পরের বছর আমরা এটাকে আরও উন্নত করবো। আমি চেষ্টা করবো নৈহাটিবাসী যাতে সুন্দরভাবে দর্শন করতে পারে। এটা আমি সবার নৈহাটিবাসীর কাছে খুবই ক্ষমা প্রার্থী। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় বারবার যেটা একটা প্রচার বলি বা অপপ্রচার বলি চলছে, যে নৈহাটিবাসীর ভোগান্তি চরমে, এবং নৈহাটির অনেক মানুষকে বাড়িতে ঢুকতে গেলেও, মানে বাড়ি থেকে দোকানপাট বাজারে গেলেও পকেটে করে পরিচয়পত্র নিয়ে যেতে হচ্ছে। পুলিশ পরিচয়পত্র ছাড়া নিজের বাড়িতেও, নিজের রাস্তায়, নিজের গলিতে ঢুকতে দিচ্ছে। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন, বা পরবর্তীকালে কী ভাবছেন? দেখুন, নৈহাটি তো বড় মার এই 4 দিনের পুজো, মন্দির আছে আমাদের, সারা বছর প্রচুর ভিড় হয়। সারা বছর যে ব্যবসাদাররা বড় মাকে নিয়ে ব্যবসা করছে, ইনকাম করছে, তাদের এটা মানায় না। তাদের মনে হয় 4 দিন দোকানটাকে বন্ধ রাখা ভালো, যে এই সময় মানুষ আসবে নৈহাটিতে, এবং নৈহাটিতে লক্ষ লক্ষ, এবছর মনে হয় 10 লক্ষের ওপর লোক এসছে। তারা তো নৈহাটির নামটাও জানে। যে মানুষটা সোশ্যাল মিডিয়ায় লিখছে, সেই যখন কলকাতায় যাচ্ছে, যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোথায় থাকেন, বলছে নৈহাটি। ও বড় মা নৈহাটি? হ্যাঁ, ও তো পাশেই আমার বাড়ি।
এরকম অনেক বক্তব্য আমি শুনছি। চন্দননগরে পুজো হয়, কৃষ্ণনগরে পুজো হয়, কলকাতায় পুজো হয়। এই নৈহাটির যে মানুষগুলো যখন চন্দননগর যাচ্ছে তখন তো চিন্তা করছে না চন্দননগরে অত ভিড় হবে, তাও তো চন্দননগরে ঘুরতে যাচ্ছে। তা ওখানকার মানুষরা তো কোনো অসুবিধা কী হচ্ছে না। ওখানে শান্তিপুরে বামাকালী প্রচুর ভিড় হয়েছে এবারে। ওখানকার একটা ছেলে আমার কাছে পুজো দিতে এসেছে, তাকে জিজ্ঞেস করলাম, সে বললো না দাদা আমার ওখানকার লোকেরা এরকম করে না, আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি। দুর্গা পুজোর বিসর্জন আপনি দেখবেন ফেসবুকে পোস্ট হচ্ছে, এবার আমাদের পালা। কিন্তু যেই পুজো শুরু হলো সব বড়মা কমিটির দোষ, কেন এত ভিড় হচ্ছে। আরে ভিড়টা কি আমরা করাচ্ছি? বড়মা যদি ভক্তদের টেনে আনে তাতে আমাদের কী দোষ? আপনাদের তো উচিত বাড়ির বাইরে জল নিয়ে বসা, যারা দর্শনার্থী তাদের একটু জল দেওয়া। কষ্ট করে বড়মাকে দেখতে আসছে, নৈহাটিতে আসছে, না করে সোশ্যাল মিডিয়ায় নিজের জায়গার বদনাম করছেন। আমরা এতক্ষণ কথা বলছিলাম তাপসবাবুর সঙ্গে। আপনার নাম এবং পরিচয়। তাপস ভট্টাচার্য, সম্পাদক, নৈহাটি বড়কালী পয়সা। ধন্যবাদ। নৈহাটি থেকে শোভনলাল রাহার প্রতিবেদন।